হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এই ধরনের শ্যাডোগুলো যে কোনো ফটোতে ব্যবহার করতে হয়। যে কোনো একটি নর্মাল ফটোতে আপনারা যদি এই ধরনের শ্যাডোগুলো ব্যবহার করেন তাহলে সেই ফটোটি দেখতে আরো সুন্দর লাগবে, যেটা এখন আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এই ধরনের শ্যাডোগুলো ব্যবহার করার জন্য আমরা আজকের ভিডিওতে ব্যবহার করব পিক্সেলল্যাব, এবং আমরা এখানে যে শ্যাডোগুলো ব্যবহার করব এই শ্যাডোগুলো আপনাদের একটি জিপ ফাইল আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো ফার্স্টে আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। যেটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, 11,000 ফলোয়ার আছে এখানে। তো নিচে আমি পোস্টটা করে দেবো, এখান থেকে আপনারা গুগল ড্রাইভের লিঙ্ক থেকে শ্যাডো প্যাকটি ডাউনলোড করে নেবেন। আর শ্যাডো প্যাকে একটা পাসওয়ার্ড অ্যাড করা হয়েছে, তো আমি পাসওয়ার্ডটা এখনই দেখাচ্ছি। তো প্রথমে আপনারা ডাউনলোড করার পর এই অ্যাপ্লিকেশনটি দিয়ে ওপেন করবেন, তারপর যেই ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারটি ওপেন করবেন। এরকম একটি, তো বন্ধুরা এরকম একটি জিপ ফাইল পেয়ে যাবেন। তো এটা ডাউনলোড করার পর যেই ফোল্ডারে ডাউনলোড হবে সেই ফোল্ডার থেকে এটাকে খুঁজে বের করবেন এবং এটার উপরে একবার ক্লিক করবেন। সিঙ্গেল ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন, তারপর সংখ্যা 1 2 3 4 দিয়ে দিবেন, তারপর ওকে অপশনে ক্লিক করবেন। তো এটা আপনাদের এক্সট্রাক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখন আপনারা চাইলে জিপ ফাইলটিকে ডিলিট করে দিতে পারেন। তারপর আমরা এখান থেকে ব্যাক আসবো, পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। দেন এখান থেকে আমরা টেক্সটটিকে ডিলিট করে দিচ্ছি। আর আমার এই মুডটা একদমই ভালো লাগে না, তবে জাস্ট এটা ব্যবহার করি। এখানে কিছু শেপ ইত্যাদি আছে যার কারণে আমি এটা ব্যবহার করি। তো যাই হোক, এখান থেকে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিচ্ছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপর মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট আমরা একটি ফটো অ্যাড করে নিচ্ছি। তো আমরা এই ফটোটি অ্যাড করে নিলাম, তারপর এটাকে মিডল বরাবর অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং এটাকে আমরা লক করে দেবো যাতে এটা আর মুভ না করে। নেক্সট এখান থেকে আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব, এখানে ক্লিক করব। এবার আমাদের ফোল্ডারটি খুঁজে বের করতে হবে, যেই ফোল্ডারে আমরা এটাকে আনজিপ করেছিলাম। এই যে নিচে চলে আসছে, তো এটার উপর ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো ব্ল্যাক আছে এগুলো হচ্ছে পিএনজি আকারে আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখি কোনটা অ্যাড করা যায়। তো এটা অ্যাড করে নিলাম। তারপর দেখুন আপনার ফটো অনুযায়ী এটাকে একটু কাস্টমাইজ করতে হবে এভাবে। তো এইভাবে কাস্টমাইজ করার পর এখান থেকে টু ব্যাক অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাবেন খুবই চমৎকার ভাবে এখানে একটি শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফটোর লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এভাবে আপনারা এই ধরনের শ্যাডো গুলো ব্যবহার করতে পারবেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবেন। তো কথা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।